যদি আল্লাহর ভয় থাকতো, রে ভাই আপনারাও মুসলমান আমিও মুসলমান, খেয়াল করেন কষ্ট হয়? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন, জবান খুলে বলেন কয়জন? আপনাদের নবী আমার নবী বলেন, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আছি সিস্টেম। বিদায়বেলা কাফনের সংখ্যাও, আমাকেও 3টা কাফন দিবে, আপনাকেও 3টা কাফন দেয়া হবে, মা বোনদের 5টা কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। কি হুজুরদের কালার একরকম, আপনাদের কালার আর এক রকম। আমি এত বড় বক্তা, আপনি এত বড় টাকাওয়ালা, এই কারণে কেউ সম্মানে একটা কাফন বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরে গেছে, গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। আমাকেও যেই কাফন 3টা, আপনাকেও সেই কাফন দেয়া হবে, কালারও হবে এক। কাফনের উপরে লেখা থাকবে বড় লোকের লাশ, হুজুরের লাশ। এত মাস্তানি লাভ কি? আজ আমি বক্তা, আপনি শ্রোতা, আপনি বড় ডাক্তার, আমি রুগী, আমি ইমাম, আপনি মুক্তাদি। এত ভাব, টাকার গরম, ক্ষমতার গরম, এলেমের গরম। সাদা কাফনের মধ্যে যেদিন ঢুকবা, ওই দিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। সাদা কাফনে ঢোকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি কোনো লেখা থাকবে না, সব একাকার হয়ে যাবে। এত বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখো, সাদা কাপড়ের প্যাকেট হওয়ার মাত্রই বাহাদুরি বন্ধ হয়ে গেল। কিসের এত বাহাদুরি? কোটি টাকাওয়ালা 3 কাপড়ের প্যাকেট হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। গরিবী ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি আমার আল্লাহকে রব স্বীকার করবেন এবং ওই রবকে মানিয়া জীবনটা চালাবে, আল্লাহ বলেন তোমার দুনিয়ায় পেরেশানি নাই, আখিরাতেও ভয় নাই। আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আতিনা ফি দারে দুনিয়া মা আসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসান মুস্তাগীসিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আপনারাও মুসলমান আমিও মুসলমান, আপনারা আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক, কাফনের কালার এক, সংখ্যাও এক, কবরের সাইজও হবে। আপনাদের এলাকার কবর এক হাত বড়, কবরে রাখার পরে কবরের প্রশ্ন করা হবে কয়টা? 3টা, তাও
এক। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল আলামিনের পরিচয় দাও। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আপনাকে পাও দুইটা বয়ান করা লাগবে কেন? বরং বয়ান করার পরেও তো দেখি আমি টুপি খুলতে চাই না। আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না? আমি পা ধরে ধরে বলি, ভাইজান দাড়িটা লম্বা করেন, আমি দাড়ি কাটতে চাই না। আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে চান না? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি বেপর্দায় চলতে গেলে লজ্জা পাই। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? কপাল মুখি পড়িয়ে গেছে রে যুবক। আর কপালটা যদি পুড়িয়াই যায়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলেও যদি বয়ান করে কপাল খুলবে না। যেই রাসূলকে একটা নজর দেখা মাত্র জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, কেমন মায়ার নবী চিনলি না যুবক? যেই মায়ার নবীর চেহারা মোবারক এত সুন্দর, যেই রহমতের নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, কেমন মায়ার নবী! যেই রহমতের নবীকে একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা কান্না করে, কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে, রহমতের নবীর দেখবেন, কেমন মায়ার নবী আমার! রহমতের নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, দুই পাশের গাছগুলো নত হইয়া নবীর সালাম দেয়। রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, জঙ্গলের প্রাণীরা বারবার আমার নবীর সালাম জানায়। নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগায় খুতবা পড়েন। কিছুদিন পরে সিদ্ধান্ত নিলেন, না, এটা বাদ, নতুন একটা খুতবা দেওয়ার মিম্বর বানাবে। বুখারী শরীফের বারাত, খেজুর গাছ কান্না শুরু করছে। সাহাবায়ে কেরাম বলেন, মানুষের কান্নার মতো খেজুর গাছ থেকে, মরা খেজুর গাছ থেকে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, খেজুর গাছ কেন কাঁদে? আমি কি দোয়া করবো তুই জিন্দা হবি, তোর কাছে খেজুর হবে, উম্মতেরা খাবে? খেজুর গাছ বলে, না ইয়া রাসূলুল্লাহ, এই দোয়া চাই না। কেন কাঁদো? বলে, আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও? বলে, এখানে জানাজা পড়ায় দাফন করবে, হাসরের ময়দানে আপনার সাথে জান্নাতে থাকতে চাই নবী। উসলে হাল্লা না আজহাজে রাসূল নালামি জাত হাম চুয়ার বাবু। রহমতের নবীর জন্য জঙ্গলের প্রাণীরা, নদীর মাছ এতটাই পাগল। কপাল খারাপ, আমরা মুসলমান হয়ে সেই নবীর চিনতে পারলাম না। এর নবীরা আশেক। রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীর শরীর মোবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আতর হিসেবে আমরা নবীর ঘাম ব্যবহার করতাম। কেমন রহমতের নবী আমার! আজও সেই নবী মদিনাতুল মুনাওয়ারা জিন্দা নবী, উম্মতের মায়ায় কান্না করে। এর নবীর উম্মতের দল আজ আমার নবীর বিরুদ্ধে এত অত্যাচার, এত ষড়যন্ত্র, মুসলমানের উপরে হামলা শুধু কালেমার কারণে।
রহমতের নবীর উম্মত হওয়ার কারণে, না হয় ফিলিস্তিনের মুসলমানের কোনো অপরাধ নেই। তুমি আজকে 3 বেলা খানা খাও, কত আরামে ঘুমাও। ফিলিস্তিনের মুসলমান রমজান গেল সাহারি খেতে পারে না, ইফতারি নেই। মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মা বাবাকে জবাই করে, ধর্ষণ করে। এরে সন্তান, ও মা বাবারা, একটা সন্তান অসুস্থ হয়ে গেলে তোমার ঘুম আসে না, সন্তান অসুস্থ পাগল হয়ে যাও। অথচ ফিলিস্তিনের মুসলমানের অবস্থা দেখলে কোনো মানুষ স্থির থাকতে পারে না রে বাবা। আসলে আল্লাহর ভয় অন্তরে নাই, নিজের মধ্যে ঈমানের দুর্বলতা। কয়দিন আর দুনিয়ার এই বাহাদুরি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াটা কিছুই না, চোখ বন্ধ করলে সব শেষ হয়ে যাবে। আজ আমি তুমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, সব আমার আমার আমার। আজরাইল যেদিন হাজির হয়ে যাবে দেখবা নিজের জামাটাও কিন্তু আর আমার থাকবে। আমার জামা, আমার গেঞ্জি গুলো বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে তোমার আমার সন্তানেরা। আমার হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়ে বলবে এটা আমার। আমার মোবাইলটা আর আমার থাকবে না, আর একজনের মালিক হয়ে বলবে এটা আমার মোবাইল। আমাকে 3টা কাফনে পেঁচাইয়া ঘর থেকে বিদায় করে দিবে। অন্ধকার কবরে নিয়ে যাবে। কই ছেলে, কই মেয়ে, কই বাড়ি, কই টাকা, সব আমার থেকে আলাদা হয়ে গেল। 3 কাফনের বাসিন্দা বানায়া জানাজা পড়ায় কবরের দেশে নিয়ে রাখবে। এমন একটা জায়গায় কবর যেখানে দিনের বেলাও যাইতে সবাই ভয় পায়। বাগান বাড়ির পেছনের অংশ, ওখানে কেউ যায় না, সাপ বিচ্ছু থাকার গর্ত। কবর যদি জিজ্ঞাসা হালাত আমার যখন মনে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। হাসরের ময়দানটা কত যে ভয়ঙ্কর, আমার উম্মতের কি হালাত হবে আয়েশা। আম্মা বলেন কেমন হাল, বলেন হাসরের ময়দানে নারী আর পুরুষ গুলো উলঙ্গ, নারীরা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে বলেন আমার নবীজি বলেন আল্লাহ হাসরের ময়দানটা ভর করে কেঁপে উঠবে। এমন অবস্থা হবে যে কোথায় যাবে একটু পরিত্রাণ পাওয়ার জন্য।
আদম নবীও বলবে আমি পারবো না, যাও, কোন উম্মতের সুপারিশ করতে পারবো না। মুসা নবীও তারায় দিবেন, ঈসা নবী তারায় দিবেন। সর্বশেষ রহমতের নবী বলে নয়, সব উম্মতেরা পাগলের মতো হয়ে যাবে। এক পর্যায়ে তারা আমি মুহাম্মদের তালাশ করতে থাকবে। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতেরা কঠিন সময় আপনাকে কোথায় পাবে? মায়ার নবী কাঁদেদার বলেন, আয়েশা, ওই কঠিন সময় আমি একমাত্র আমার রবের সামনে সিজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না শুরু করব। মুসা নবী কাঁদবেন নিজের জন্য, ঈসা নবী কান্না করবেন নিজের চিন্তায়, আদম নবী কাঁদবেন নিজের চিন্তা। আর আমি মুহাম্মদ কান্না করবো, একবার বলবো না আমার কথা, আমি বারবার বলবো আমার উম্মতের কি উপায়। আমি আমার মাওলাকে বলবো, আল্লাহ আমার উম্মতের খবর কি। আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবে না। আমার আল্লাহ তখন আমার কান্না সহ্য করতে পারবেন না, দ্রুত বলবেন, হে নবী আপনি মাথা উঠান, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমাকে তখন আমার আল্লাহ বলবে, যান আপনার উম্মত গুলো বাছাই করে করে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে যান। আমি তখন অর্ডার পাইয়া আমার গুনাহগার উম্মত গুলো বাছাই করে 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 হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। কারণ সূর্যের গরমে পানির এত পিপাসা, এতটা কঠিন, আমার উম্মত গুলোকে আমি ধরে ধরে হাউজে কাউসারের কিনারায় নিয়ে দাঁড় করাবো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি 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 মানুষের ভেতর আপনার উম্মতের চিনবেন কিভাবে? মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিমের উম্মত কেমনে চিনবেন আপনারটা? রহমতের নবী বলেন, হে আয়েশা, আমার উম্মতেরা দুনিয়ায় যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে তাদের ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখে দেখে ধরে ধরে বলবো, আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি আমার হাতে পান করে যাও। হাউজে কাউসারের গোড়ায় আমি নিজে পেয়ালা ভরে ভরে পানি দিব, আর উম্মতেরা পান করবে। এভাবে দিতে দিতে হঠাৎ করে উম্মতের লাইন এখন অনেক বড়, মাঝখানে পর্দা পড়ে যাবে। ফেরেশতারা পর্দা দিলা কেন? উম্মত এখনো তো বাকি আছে, ওদেরকে পানি পান করাবো। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত গুলো আপনার আসল উম্মত না, এগুলো ভেজাল। আপনি দুনিয়া থেকে বিদায়ের পরে এই উম্মত গুলো জাহান্নামের পথে চলতে চলতে এতটাই বেপরোয়া হয়ে গেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখবে তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাবে তাও পছন্দ করে নাই। রহমতের নবী বলেন, আয়েশা, তখন আমি রাগান্বিত হয়ে বলবো, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি। নবী বলবেন, ভেগে যা, তোরা আমার উম্মত না। ও মনোয়ার দুনিয়ার মুসলমান মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, জানি না ওই কাতারে কে পড়িয়া যাব। নবী যদি তাড়াইয়া দেয়, তোমার আমার কপালে যদি ওই ধমকটা পড়িয়া যায়, আমার মাওলা গাইবি আওয়াজ দিয়া বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এদেরকে ধর, জাহান্নামের শিকলটা লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা।
ওরে আল্লাহর বান্দারা সূর্যের গরম সহ্য করতে পারো না, পেটের বাড়ি সইতে পারো না, মশার কামড় সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করো রে বাবা। এখনো যদি আল্লাহর আযাবের ভয় অন্তরে আসে, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে গোপনে আমার মালিকের ডাক দাও। মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, ওলামায়ে কেরামরা কত বুঝাইলো, তারপরও নামাজ পড়ি নাই, দাড়ি রাখি নাই, বেপরদায় চলা বন্ধ করি নাই। আজকে থেকে তৈরি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিয়া বদদোয়া নিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো রে বাবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি ভালো হয় তওবা করো, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা। চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ, এই জীবনে কত যুবকের জানাজা পড়ায় কবরে রাখলাম রে বাবা। ডানে বামে তাকায় দেখো কত আপনজন বন্ধুরা চলে গেল, একদিন তোমার চলে যাওয়ার ডাক চলে আসবে। ওই দিনটা আসার আগে তওবা করে দাও। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে জীবনটা গড়াও। মরিয়া গেল তুমি অমর হয়ে থাকবে, নবীর আদর্শের মালা গলায় লাগাও। আর নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না, বেপরদায় চলিও না রে বাবা। তওবা করে না ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? নিজেও সঠিক পথে চলেন, স্বামীর মাল হেফাজত করেন, সন্তানটাকে আদর্শবান কোরআন পড়নেওয়ালা ডাক্তার বানায় দেন, ইঞ্জিনিয়ার বানায় দেন। কোরআন পড়ে পড়ে সন্তান দোয়া করবে, নামাজ পড়বে, জীবনটা ধন্য হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন।